বন্ধুরা, অভিনন্দন। আজকে কিন্তু আমরা সেকেন্ড টি-20ও জিতে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে, যে আমাদের আরেকটা জয় এনে দিয়েছেন আমাদের প্লেয়াররা। এবং আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ যদি জিতে তাহলে আমার খুব ভালো লাগে, ঈদ লাগে। যাই হোক, আমরা ওডিআইতে সিরিজটা খুব খারাপ খেলেছি, যদিও খুব খারাপ খেলি নাই, কিন্তু আমাদের বোলিং সাইডটা অত ভালো হয় নাই দেখে আমরা দুটা ম্যাচ জেতার মতো ছিল, প্রথম এবং তৃতীয়, কিন্তু আমরা জিততে পারিনি। কিন্তু টি-20তে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের বোলাররা কিন্তু আবার তাদের ট্র্যাকে ফিরে আসছে। এবং একটা ছেলের কথা না বললেই নয়, সে হলো শেখ মাহাদি। হ্যাঁ, অসাধারণ বোলিং। প্রথম টি-20তে সে 4 উইকেট নিয়েছে, এই টি-20তে সে 2 উইকেট নিয়েছে। আচ্ছা, ম্যাচ সামারি যদি আমরা করি, যে আজকে কিন্তু টপ অর্ডার ব্যর্থ, এবং সবচেয়ে বড় ব্যর্থ হলো আমাদের লিটন কুমার দাস। 10 বলে 3 রান করছে। ঠিক আছে, আপনি 0 রানে আউট হইতে পারেন, কিন্তু আপনি এতগুলো বল খেলতে পারেন। টি-20তে কিন্তু 10 বল অনেক বল। ঠিক আছে, যাই হোক, তারপরে আমরা ম্যাচটা জিতেছি। আজকে তামিমও ভালো খেলেন নাই, তারপরে সৌম্য সরকারও কিন্তু ভালো খেলতে পারেন না আজকে, 18 বলে 10 করেছেন। কিন্তু এরপরে দেখেন, হ্যাঁ, যে ছেলেটাকে আমরা প্রতিনিয়ত টি-20তে অবহেলা করি, আমাদের সেই মেহেদী হাসান মিরাজ, সে যে ব্যাটে ফর্মে আছে, এ ম্যাচেও কিন্তু সে তার প্রমাণ দেখিয়ে দিল। 24 বলে 26 রান করেছে দেখেই কিন্তু একটা ভালো স্টার্ট, মানে না হওয়ার পরও আমরা কিন্তু একটা ভালো স্কোর, মানে লড়াকু স্কোর করতে পেরেছি। এবং আর একজনের কথা না বললেই নয়, সে হলো শামীম হোসেন পাটোয়ারি। সে প্রথম ম্যাচেও খুব ভালো খেলছে, প্রায় 200 স্ট্রাইক রেটের কাছাকাছি সে রান করছে। এবং দ্বিতীয় ম্যাচে দেখেন সে কি করেছে, 17 বলে 35 রানের একটা টর্নেডো ইনিংস খেলেছেন, যার উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ একটা জয়ের মতো পুঁজি পেয়েছে। ঠিক আছে, 129 রানের পুঁজি পাওয়ার পরে আমাদের বলার, আজকে প্রত্যেকটা বলার কিন্তু ভালো করেছে। হ্যাঁ, তাসকিন আহমেদ যে ব্রেক থ্রু দুইটা, প্রথম ওভারে যে ব্রেক থ্রু দুইটা এনে দিয়েছে, এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়। এছাড়া হাসান মাহমুদ আজকেও ভালো বল করেছেন। ঠিক আছে, সেও একটা উইকেট পেয়েছেন। এবং মাহাদি হাসান, যে ও তো প্রথম ম্যাচে ভালো করার পরে দ্বিতীয় ম্যাচে খুব ভালো, 20 রানে 2 উইকেট নিয়েছেন। এছাড়া রিশাদ হোসেন, আজকে রিশাদ হোসেনের বলটাও ভালো লেগেছে। 3 ওভারে 12 রান দিয়ে সে 2 উইকেট নিয়েছে এবং অসাধারণ বোলিং করেছে। হ্যাঁ, এছাড়া আমাদের ছোট সাকিব, তানজিন হাসান সাকিব, এর বোলিংটা আমার অসাধারণ লেগেছে। একে সবসময় আমার ভাল লাগে। হ্যাঁ, এর অ্যাগ্রেসিভ মাইন্ড, যেভাবে মানে ইয়া করে, অসাধারণ। ঠিক আছে, তো তাসকিন আহমেদ টি-20তে বরাবরই ভালো বলার, আজকে আবার সেটা প্রমাণিত হইল। ঠিক আছে, কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম, বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের দর্শক আমরা যারা আছি। হ্যাঁ, আজকে আসলেই একটা আনন্দের দিন। আমরা কিন্তু সিরিজ জিতে গেছি, ওয়েস্ট ইন্ডিজে গিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে যারা টি-20 কিন্তু খুব ভালো খেলে, এই ফরম্যাটটা তারা অনেক ভালো খেলে, তারপরেও আমরা সিরিজটা জিতে গেছি। যাই হোক, মানে সকাল থেকে উঠে যে খেলাটা দেখতেছি, হ্যাঁ, সার্থক। রাত্রে আমি ভালো করে ঘুমাতেও পারিনি, যে 6টা থেকে খেলা শুরু হবে, কখন উঠবো। যাই হোক, খেলা শুরু হলো, তারপরে দু একবার বৃষ্টিতে হানা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু অসাধারণ একটা ম্যাচ দেখলাম। ক্রিকেট তো এরকমই। হুম, যদি ক্লোজ ম্যাচ হয়, খেলা দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এবং আরো যদি জিতে যায় তাহলে আরো ভালো লাগে। তো আমি বলেছিলাম বাংলাদেশ দলের প্রতি আমরা ভরসা রাখি, এই দলটাই দেখবেন অনেক সাকসেস এনে দেবে। হ্যাঁ, এখন কিন্তু টিমের ভিতরে কোনো রাজনীতি নাই। হ্যাঁ, টিমের ভিতরে মানে কোনো ভেদাভেদ নাই, সবাই সবাইকে মানে সাপোর্ট করতেছে, এটা হলো বড়। ঠিক আছে, দেখবেন এই জাকের আলী অনিক, এই ছেলেটা আস্তে আস্তে একজন ভালো ব্যাটসম্যান হিসেবে তৈরি হচ্ছে। হ্যাঁ, সে কিন্তু সবসময় অ্যাগ্রেসিভ মুডে থাকে, যেটা আমার ভালো লাগে। হ্যাঁ, শামীম হোসেন পাটোয়ারি, এই ছেলেটা একটা বড় অ্যাক্সেট টি-20-র ক্ষেত্রে। আমি মনে করি তাকে ওয়ানডেতেও খেলানো উচিত। শেষের 5-7 ওভার যদি সে ব্যাট করতে পারে, সে ওয়ানডেতেও ভালো করবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, একে নার্সিং করে আরো মানে ধারালো করা উচিত। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আরো অনেক সাকসেস পাবো। এই চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই চিন্তা করেন। হ্যাঁ, আমরা কিন্তু ভালো করবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দেখেন।
হ্যাঁ? আমরা কিন্তু এই সিরিজে কিন্তু আমাদের তৌহিদ হৃদয় ছিলেন না। ঠিক আছে? তো তাকে ছাড়াই আমরা ভালো করছি। আরো ২-১ জন প্লেয়ার ছিলেন না। হ্যাঁ? এরপরে কিন্তু আমরা নাহিদ রানাকে কেন ৩য় টি-20 তে হয়তোবা নাহিদ রানাকে আমরা দেখতে পারি। দেখবেন ও ভালো করবে। যাই হোক অনেক শুভকামনা রইলো। হুম? যে আজকে আফিফ হোসেনকে বাদ দিয়ে কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে নিয়েছি এবং সে খুব ভালো একটা শুরু এনে দিয়েছিল। তার ব্যাটিংটা দেখতেও ভাল লাগে। অ্যাগ্রেসিভ একটা মুডে থাকে সে। মানে সে যে ফরম্যাটে যায় সে ফরম্যাটের রূপ ধারণ করতে পারে। এটাই মানে মেধাটা খাটায় সেরকম ব্যাটিং করতে পারে। এটাই একটা ক্রিকেটের বড় গুণ। ফরম্যাট অনুযায়ী নিজেকে পরিবর্তন করা। হুম? তো লিটন কুমার দাস আসলে ব্যাটিং দিয়ে হতাশ করছে কিন্তু তার ক্যাপ্টেন্সি আজকেও ভালো হয়েছে। কোন সময় কোন বোলারকে আনতে হবে ঘুরিয়ে ফিরিয়ে বোলারগুলো এনে কার কোন ব্যাটসম্যানের কি দুর্বলতা সে অনুসারে কিন্তু বল করিয়েছে এবং সে প্রত্যেকটা বোলার দিয়ে উইকেট নিয়েছে। তো যারা এই পর্যন্ত আমাকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ? আমার চ্যানেলটা নতুন। হ্যাঁ? এজন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।